অ্যাডমিরাল প্রাক্তন ওনাকেও নোটিশ প্রেরণ করা হচ্ছে, এগুলি হচ্ছে। এছাড়া আমি উল্লেখ করব আসামের ঘটনা, সকলেই জানেন, এটা উল্লেখ না করলে নাই হবে। আসামের ঘটনা 23 সালে এই গণেশ কুমারের আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার, সেই রাজীব কুমারকে ব্যবহার করে হিমন্ত বিশ্ব শর্মার সরকার 23 সালে ভারতবর্ষে নির্বাচনী বিধি লঙ্ঘন করে সংবিধান বহির্ভূতভাবে ধর্মের ভিত্তিতে 90টা আসন, বিধানসভার সংখ্যাগরিষ্ঠ আসন 90টাকে ধর্মের ভিত্তিতে সংরক্ষিত করে দিয়েছে। এটা করার পরেও হিমন্ত বিশ্ব শর্মা আসন্ন নির্বাচনের জয় সম্পর্কে নিশ্চিত হতে না পেরে গোটা প্রশাসন যন্ত্রকে নিজে নেতৃত্ব দিয়ে ব্যবহার করছে। ভোটার লিস্ট থেকে মুসলিম তাদেরকে বলা হচ্ছে মিয়াদের নাম প্রকাশ্য করছে বাদ দেওয়ার জন্যই আমরা পরিকল্পিতভাবে ফর্ম 7 এ আবেদন করেছি। এবং এই ক্ষেত্রে ডিএমএ দপ্তর তার পাসওয়ার্ড, তার কম্পিউটার রাত্রে ব্যবহার করে নাম তালিকা থেকে বাদ দিচ্ছে সেই জেলার সম্ভাব্য বিজেপি প্রার্থী এবং 6 জন বিজেপি নেতা হাতে নাতে ধরা পড়ার পর তাদের নামে এফআইআর করা সত্ত্বেও এখন কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি আসাম প্রদেশের বিজেপি সভাপতি উনি একটা সভায় ইনস্ট্রাকশন দিচ্ছেন বিজেপি নেতাদের যে প্রতিটা বিধানসভা কেন্দ্রে বেছে বেছে বিজেপি বিরোধী ভোটার এবং 15 থেকে 20 হাজার নাম বাদ দেওয়ার জন্য এই তথ্য প্রমাণাদি সহ অভিযোগ দায়ের করার পর নির্বাচন কমিশন নিশ্চয় এই জাতীয় ঘটনাবলী প্রতিবাদে আমরা যে কথাটা বলতে চাই, যেটা ভয়ঙ্কর অবস্থা গোটা দেশ জুড়ে সৃষ্টি হয়েছে। আজকে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে ভারতবর্ষে আজকে নির্বাচনী বিধি যেটা 1950-51 সালে যে নির্বাচনী বিধি তৈরি হয়েছিল এর বিরুদ্ধাচরণ করছে স্বয়ং নির্বাচন কমিশন। এখানে আমাদের দেশে বর্তমানে ইলেকট্রাল ডেমোক্রেসি বা নির্বাচনী গণতন্ত্রের মোড়কের আড়ালে ইলেকট্রাল অটোক্রেসি চলছে, যা স্বৈরতন্ত্রেরই নামান্তর। নির্বাচনী মহড়া ইত্যাদি থাকলে পরেও নির্বাচনী প্রক্রিয়া মানুষের মতামত প্রতিফলিত হয় না, বিজেপির সিদ্ধান্তে কার্যকরী হয়। এটা 12টা রাজ্যে সীমাবদ্ধ বা তার আগে রাজ্যগুলিতে নির্বাচন হয়েছে, এখানে সীমাবদ্ধ থাকবে এটা কথা নয়। বিজেপি যে হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে এগোচ্ছে সেই লক্ষ্যেই তারা গোটা দেশে এটা কার্যকরী করার চেষ্টা করবে। সেই জায়গায় আমাদের রাজ্যবাসীকে আমরা সতর্ক করার জন্য, সজাগ করার জন্য আমরা এই সংবাদ মাধ্যমের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আবেদন করছি। এই কথাটা বলেই শেষ করব যে এটা যদি ভেবে থাকে যে ভারতবর্ষে মানুষ নীরবে মেনে নেবে, এটা ঘটনা নয়। ভারতবর্ষের মানুষ অনেক চেষ্টা হয়েছে ধর্মান্ধতার সৃষ্টি, উগ্র ধর্মান্ধতার মধ্য দিয়ে মেরুকরণ সৃষ্টির চেষ্টা হয়েছে, কিন্তু ভারতবর্ষের অধিকাংশ মানুষ ধর্ম নিরপেক্ষ এবং জাতীয় গণতান্ত্রিক ভাবধারায় বিশ্বাসী। ফলে গণতন্ত্র মানুষের প্রাণ বায়ুর মতো দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের রাজ্যেও আমরা এই কথাটা বলতে চাই যে আমরা এই সমস্ত জিনিস নীরবে মেনে নেব না। গোটা দেশে যেমন জাতীয় কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি প্রক্রিয়া জারি আছে, এই যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে স্বৈরতন্ত্রের কায়দায় ভোটের জেতানোর যে চেষ্টা, একে প্রতিহত করা, এটা আমরা রাজ্য প্রতিহত করার জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করব। এই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করে আমার কথা বলা।